ভালো করে এগিয়ে যান। আমার লক্ষ্মী, আমার সরস্বতী, সতী সাবিত্রী, সীতা অরুন্ধতী, রোশনারা, জাহানারা সবাই মিলে, আমার টুডু, আমার যোধা, আমার হাজরা, আমার সবাই মিলে, আমার মতুয়া ভাই বোনেরা, আমার নিম্ন মধ্যবিত্ত, আমার তপশিলি ভাই বোনেরা, আমার গরিব ভাই বোনেরা, আমি সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন, এগিয়ে যান। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আজকে বাংলা ভারতবর্ষের 1 নম্বরে পৌঁছে গেছে এমএসএমইতে, ক্ষুদ্র শিল্পে। এর জন্য আমি ইন্ডাস্ট্রিগুলোকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার কর্মীদের। মনে রাখবেন, পলিটেকনিক, আইটিআই বাংলায় 500টা আছে, সেখান থেকে ট্রেনিং নেবেন, স্কিল ট্রেনিং, পড়াশুনোর সুযোগ, ট্রেনিংয়ের সুযোগ, সব সুযোগ আছে, সব সুযোগ আছে। এবং আমি তো বলবো 2-3 লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট, যদি ওবিসি রিজার্ভেশনটা ক্লিয়ার হয়ে যায়। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে, ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও, চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মনে রাখবেন, বাণিজ্যে বসত লক্ষ্মী, কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন, পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন। আমরা 10 লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি। আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই, যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন, পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন। মনে রাখবেন, অনেকে বলে চাকরি হয় না, দেখবেন কি করে? একটা সমুদ্রের মধ্যে যদি আপনি 1 মুঠো নুন ফেলেন, তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন? চাকরি হলেও মনে রাখবেন, যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে, অন্যরা অতটা জানতে পারে না। মানুষ তো মহাসমুদ্র, কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। পড়াশুনো করুন, যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন। কি সবুজ সাথী, সবুজ হয়ে এগোতে হবে তো। এভারগ্রিন, এভারগ্রিন, এগিয়ে তো হবে। সবুজ কোনো বাধা মানে না, সবুজ কোনো অন্যায় মানে না। সবুজ চলে এগিয়ে, সবুজের রথ থামিও না, সবুজকে এগিয়ে দাও, সবুজ বাঁচাও, প্রাণ বাঁচাও। আমি সবাইকে বলবো, সবাই বেঁচে থাকুন যার যার মতো, সবাইকে, কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন, বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো, মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজবিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। উন্নয়ন তখনই হয় যখন শান্তি হয়। এবার আমি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি, নেতাজি সুভাষচন্দ্র বোস কি স্লোগান দিয়েছিলেন? বলতে পারো, বলতে পারো? নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান কি? জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার। বলতে পারো, বলতে পারো? ভারতবর্ষের ন্যাশনাল সং কি? বন্দে মাতরম, লিখেছিল বাংলা থেকে। নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ বাংলা থেকে। জনগণ মন অধিনায়ক
জয় হে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে, জাতীয় সঙ্গীত ন্যাশনাল আনথেম বলা হয় ওটাকে, আর বন্দে মাতরমকে ন্যাশনাল সং বলা হয়। আর যারা দাঙ্গা লাগায় আমি তাদের সমর্থন করি না। আমি মনে করি মানুষ মানুষকে ঘৃণা করে না, ভালোবাসে। রামকৃষ্ণ পড়ো, স্বামী বিবেকানন্দ পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, নেতাজি পড়ো, নজরুল পড়ো, গান্ধীজি পড়ো, আম্বেদকর পড়ো, বিরসা মুন্ডা পড়ো, মৌলানা আবুল কালাম আজাদ পড়ো, ভগৎ সিং পড়ো। দেখবে কোনো দিন তারা কোনো দাঙ্গাকে সমর্থন করেনি, ভাগাভাগিকে সমর্থন করেনি। সবাই এক বাক্যে বলে গেছে সর্বধর্ম সমন্বয়ের কথা। কাজী নজরুল যখন দেশে স্বাধীনতা আন্দোলন হচ্ছিলেন, তিনি কি লিখেছিলেন কবিতাটা মনে আছে? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কি বলেছিলেন? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশি আলক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন, যেটা আমাদের রাজ্য সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। মাথায় রাখতে হবে সবাই কিন্তু সমাজের নেতা। তারা মতুয়াই বলুন, আদিবাসী বলুন, সংখ্যালঘুই বলুন, নিম্নবর্ণই বলুন। আমি কাউকে নিম্নবর্ণ নয়, সবাইকে সমান বলি। তার কারণ আমাদের পদবিটা নিয়ে আমরা যেন ভাগাভাগি না করি, আমরা আমাদের মানবিকতাকে নিয়ে যেন আমরা সবাই গর্ববোধ করি। আর বাংলার মাটি বিশ্বের মাটি, বাংলার মাটি বাংলার মাটি, বাংলার মাটি সোনার মাটি, বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে মনে রাখবেন বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করতে হবে। আজকে নাসা থেকে ভাষা সব দেখবেন বাংলার ছেলে মেয়েরা, যেখানেই যান বাংলা ছাড়া কোনো গতি নেই। বাংলার ট্যালেন্ট, বাংলার মেধা, এটা সত্যি গর্বের ব্যাপার, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আমি মালদার প্রশাসনকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবার বলে যাচ্ছি, গঙ্গা ভাঙন থেকে শুরু করে এগুলো নিয়ে মাস্টার প্ল্যান ভবিষ্যতে আমরা করব। কারণ জলে যদি নদী তলিয়ে যায়, জল অনেক সময় সমুদ্র নদী তার গতি পাল্টে ফেলে। আপনারা দেখছেন সারা পৃথিবীর মধ্যে লস অ্যাঞ্জেলস ছিল হলিউড, টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি? টলিউড। মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি? বলিউড। আর বিদেশেরটা কি বলি? হলিউড। সেই লস অ্যাঞ্জেলস টর্নেডো হয়েছে, আগুনের টর্নেডো, জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আজকে নানা রকম ক্যালামিটিস চলছে। আর আমাদের নদীমাতৃকার দেশ, প্রতি বছর বাংলায় বন্যা হয়, সাইক্লোন হয়, কিন্তু তা সত্ত্বেও কৃষকদের আমরা ক্ষতিপূরণ দিই, আমরা মানুষের পাশে দাঁড়াই। সবটা করতে পেরেছি নিশ্চয়ই বলবো না, কিন্তু সামাজিক সংস্কার যা আমরা করেছি সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। বাংলাই আজকে মডেল, বাংলাই আজকে মনে রাখবেন সারা ভারতবর্ষকে পথ দেখায় এবং আগামী দিনও দেখাবে। আমি এই ভরসা রেখে বাংলার মা মাটি মানুষের ওপরে, ছাত্র যৌবনের ওপরে, শ্রমিক কৃষকের ওপরে সবার প্রতি ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমাকে আরও এগিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আর একটা কথা বলবো, সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয়, কেউ কাউকে এক পয়সাও দেবেন না। যদি কেউ টাকা চায় সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন, না হলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে, ওখানেও আমাকে অভিযোগ জানাতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, জোহার জানিয়ে এবং হরি বল বলে সবাইকে বলি, আমরা করব জয়, বাংলা করবে জয়, বাংলা করবে জয়, বাংলা করবে জয় নিশ্চয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন।
বাবা মাকে ভালোবাসুন, নিজেরাও বড় হন, পরিজনকে, পরিবারকে, শিক্ষক শিক্ষিকাকে সম্মানের সাথে শ্রদ্ধা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, হরি বল। মতুয়া ঠাকুরদের সবাই ভালো থাকুন। সব ধর্মেরই কিছু আছে, সবটা মেনেই চলতে হয়। সব ধর্মকে, সব জনজাতিকে আমরা সম্মান করি। পাহাড় থেকে অরণ্য, অরণ্য থেকে সুন্দরবন, সবটাই বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। প্রণাম ও সালাম জানাই সবাইকে, জোহার জানাই সবাইকে। ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন, শুভনন্দন সকলকে। আমি অভিনন্দন কথাটাকে আমি ইউজ করি শুভনন্দন বলে, সুতরাং শুভনন্দন ইটস এ গুড ওয়ার্ড, এটা আপনারা ইউজ করতে পারেন, এটা ভুল ওয়ার্ড নয়। নতুন নতুন ওয়ার্ড আগামী দিনে অনেক সংযোজিত হয়েছে, আগামী দিনেও হবে। আমি একটু লেখালেখি করি, সুতরাং এই কাজগুলোও করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। যারা এসছে মিটিংয়ে ভালো করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি ডিএম সাহেবকে দিয়ে গেলাম এবং এসপিকে দিয়ে গেলাম। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।